হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আপনাদের ভাইয়ার সাথে বাজারে গেছিলাম। এই দেখেন, আলু সস্তা পাইয়া কতগুলা নিয়ে আসছি, মাত্র 20 টাকা কেজি। আর কিছুদিন পরে দাম বেড়ে দেব। আর এখানে নিয়ে আসি 1 কেজি পাবদা মাছ, তিনটা ইলিশ মাছ, তিনটা মিলে 1 কেজি হয়েছে। নিয়ে আসি ছোট আলু, একটা লেবু, টমেটো আর লতি, এগুলা নিয়ে আসছি। এখন এগুলা কাটবো, রেডি করব। অবশ্যই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে মাছগুলা কাইটা ধুয়া ফ্রিজে রাইখা নেই। শুধু পাতিল দেখাবা, হ্যাঁ? আর হ্যালো বন্ধুরা, মাছ কাটা ধোয়া শেষ, এখন রান্না করব। দিয়ে দিলাম তেল। এখন রান্না করব লতি দিয়া আর ইলিশ মাছের কাঁচা দিয়া, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে। সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম, কারণ লতির তরকারি তো সেজন্য রসুন বাটা দিলাম। নাহলে আমি ইলিশ মাছের রসুন পেঁয়াজ কিছুই খাই না। লবণ, অল্প একটু পানি। এখন দিব গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে একটু ভালো করে কষায় নিব। মশলাটা কষানো শেষ। এই যে আমি ইলিশ মাছের কাঁচাগুলা দিয়ে দিছি। 5 মিনিট কষায়া তারপরে লতি আর আলু দিয়ে দেব। গুঁড়া আলু, লালটা আর লতি কাইটা নিছি একসাথে, লবণ দিয়ে কষলায় আর ভালো করে ধুয়ে দিছি। মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন লতি আর আলু দিয়ে দিব। বিসমিল্লাহ। এখন ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। পাঁচ মিনিট কষায় নিছি লতি আর আলু। এখন অল্প একটু পানি দিয়ে দেব, লতিটা আর আলুটা যাতে সিদ্ধ হয়। চুলাটা পুরো বাড়ায় দিছি, ওই চুলাটা আল হইতেছে আস্তে আস্তে। আজকেও গ্যাস ছিল, কালকেও গ্যাস ছিল, আজকেও গ্যাস আসে। এরকম গ্যাস থাকলে ভালো, দুপুরে রান্নাটা করা যায়। তরকারির কালারটা হেবি সুন্দর আসছে, বলক আসুক। আমার তরকারি হয়ে গেছে, এই যে একদম পুরা হয়েছে তরকারিটা। এখন ডালটা বাগার দিব, দিয়ে মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই যে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সামান্য একটু পানি। এখন গুঁড়া মশলা দিব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া,
সামান্য একটু ধনিয়ার গুঁড়া, তারপরে দিব লবণ, এখন কষায় নিব। মশলাটা সুন্দর করে কষায় নিছি। এখন আমি এই যে এখানে মুরগির মাংস ধুয়ে রাখছি দিয়ে দিব। এই যে কলিজাটা আগে একটু সিদ্ধ করে নিছি। মুরগির কলিজা আগে একটু সিদ্ধ করে নিলে ভালো হয়, রক্তটা পুরা বের হয়ে যায়, না হলে তরকারির ঝোলটা একদম কালার নষ্ট হয়ে যায়। আমি এই যে মাথা, কলিজা, ঘিলা, ঠ্যাং সব একসাথে নিয়ে নিছি। এটা কষানো হলে তারপরে কলিজাটা দিয়ে দিব। 10 মিনিট কষায় নিই তরকারিটা। আমার মুরগির মাংস রান্না শেষ। এই যে তরকারির ফাইনাল লুক।